কম খরচে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ব্যাচেলর মাস্টার্স অথবা পিএইচডি করতে চাচ্ছেন, অথবা আপনি ডিপ্লোমা করতে চাচ্ছেন, তাহলে মাসা ইউনিভার্সিটি আপনাদের জন্য বর্তমানে তাদের সেপ্টেম্বর ইনটেকে তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের টিউশন ফি থেকে 50% ডিসকাউন্ট অথবা ওয়েভার দিচ্ছে। তো যারা কম খরচে মোটামুটি মিড বাজেটের মধ্যে ভালো একটা ইউনিভার্সিটিতে আপনাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। বিস্তারিত জানতে ভিডিওর সাথেই থাকুন। সালামু আলাইকুম, আমি নওশাদ হোসাইন। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে চেনেন। আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিও। আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের বর্তমানে ঢাকা এবং মালয়েশিয়া দুই জায়গায় অফিস আছে। আমরা বাংলাদেশ থেকে বেসিক্যালি মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেসিং করি এবং মালয়েশিয়া থেকে আমরা ইউরোপ, ইউএস, অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস করি। তো আজকে আমি বেসিক্যালি কথা বলবো মাসা ইউনিভার্সিটি নিয়ে। মাসা ইউনিভার্সিটি একটা মেডিকেল বেস ইউনিভার্সিটি। এখানে বেসিক্যালি আপনার মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলাই বেশি ফেমাস এবং মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্যই বাংলাদেশ বলেন বা ওয়ার্ল্ডের অন্যান্য দেশ থেকে বলেন স্টুডেন্টরা এখানে আসে। তো আজকে আমি মাসা ইউনিভার্সিটিতে 50% টিউশন ফি থেকে একটা ওয়েবারের বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। ভিডিও শুরুতেই বলে রাখি, মাসা ইউনিভার্সিটিতে যারা পড়তে আসবেন তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো থাকতে হবে বা মোটামুটি ভালো থাকতে হবে। অ্যাটলিস্ট আপনার লিভিং এক্সপেন্স এবং টিউশন ফি বাড়ি থেকে যেন দিতে পারে। মোটামুটি এটা মালয়েশিয়ার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যেই পড়ে এবং টিউশন ফি অলমোস্ট টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির যে অন এভারেজ যে টিউশন ফি সেটার মতোই পড়ে। বাট আজকে আমরা হচ্ছে মূলত ওদের একটা প্রমোশন অফার চলতেছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর ওদের 50% ওয়েভার চলতেছে। এটা হচ্ছে অনলি সেপ্টেম্বর ইনটেকের জন্য। সো আমরা যে অ্যাপ্লিকেশনগুলো নিব জাস্ট অনলি জুলাই মাস পর্যন্ত নিব, কারণ একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন নেওয়ার পর সেটা ইএমজিএস করে ভিসা করে আসতে অলমোস্ট 1.5 থেকে 2 মাস সময় লাগে। সো আমরা যদি অনলি জুলাই মাসে অ্যাপ্লিকেশনগুলো নেই, তাহলে অগাস্ট মাসের মধ্যে আশা করি এদের ভিসা এবং অন্যান্য কাজ শেষ হয়ে যাবে এবং সেপ্টেম্বরের প্রথম থেকে মাঝামাঝির মধ্যে এরা ফ্লাই করে চলে আসবে। তো এবার আসি মূল বিষয়টাতে। 50% যে ডিসকাউন্ট বা ওয়েভার যেটা দেওয়া হচ্ছে টোটাল টিউশন ফি থেকে, সেটা ক্লিয়ার করে। মার্শা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে, সেটা পিএইচডি হোক, মাস্টার্স হোক, ব্যাচেলার হোক, ডিপ্লোমা হোক, এসব সাবজেক্টগুলোতে হচ্ছে আপনার ওদের যে বেসিক যে মেন যে টিউশন ফিটা সেটা থেকে আপনার 50% ওয়েভার দিচ্ছে। এটা অনলি সেপ্টেম্বর এন্ডিংয়ের জন্য। এখানে আপনার কস্ট কেমন আসবে? পিএইচডির ক্ষেত্রে আপনার কস্ট আসবে প্রায় 39,000 রিঙ্গিতের মতো। যেখানে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে অন্যান্য মালয়েশিয়ার টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়তে গেলে পিএইচডি করতে অলমোস্ট 60 থেকে 70,000 রিঙ্গিত লেগে যায়। তার জন্য এইখানে কিন্তু ওদের এই 50% ওয়েভার দেওয়ার কারণে ওদের কস্টিংটা এসে দাঁড়াচ্ছে আপনার 39,000 রিঙ্গিত সামথিং। তবে একটা জিনিস অ্যাড করে রাখি, মালয়েশিয়ান গভর্নমেন্ট 1 জুলাই থেকে স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইএমজিএস ফি এবং ইন্টারন্যাশনাল টিউশন ফির উপর এসএসটি 6% অ্যাড করা হয়েছে। সো এই যে আমি যে কস্টিংটা আপনাদেরকে বলবো সেটার সাথে কিন্তু ইএমজিএস ফি 600 রিঙ্গিত প্লাস আপনার 6% এসএসটি ইনক্লুডেড হবে। এবার আসি মাস্টার্সের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আপনার যেমন সিভিল, মেকানিক্যাল বা এইসব সাবজেক্টগুলোতে আপনারা যারা মাস্টার্স করতে যাচ্ছেন, আপনাদের অলমোস্ট কস্ট আসা দাঁড়াবে আপনার 29,000 সামথিং এর মতো। 29,000 সামথিং আপনাদের 1.5 বছর বা 2 বছরে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর কস্টিং আসবে। অর্থাৎ বেসিক্যালি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সে যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে 40-45,000 রিঙ্গিত খরচ আসে, সেইখানে হচ্ছে এটা আপনারা 29,000 রিঙ্গিতে মোটামুটি মাস্টার্সটা ইঞ্জিনিয়ারিংয়ে করতে পারবেন। এবার আসি ব্যাচেলারের ক্ষেত্রে। ব্যাচেলারের ক্ষেত্রে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার করতে চাচ্ছেন মালয়েশিয়াতে। তো বেসিক্যালি যে প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং বা বিশেষ করে ত্রিপলি বা সিভিল, মেকানিক্যাল এসব সাবজেক্টগুলো যেগুলো থাকে বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো অনেক এক্সপেন্সিভ হয়। আপনার অলমোস্ট 70 থেকে 80,000 রিঙ্গিত পর্যন্ত হয়। সেখানে আপনারা অনলি 57,000 সামথিং অর্থাৎ 58,000 রিঙ্গিতের মধ্যেই এই সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো আপনারা মাসা ইউনিভার্সিটিতে করতে পারবেন। অর্থাৎ আপনাদের অলমোস্ট কস্ট আসবে আহ 58,000 রিঙ্গিতের মতো, 57,000 সামথিং। সো আমি এটাকে 58,000 বললাম। এর বাইরে এবার যদি ডিপ্লোমার ক্ষেত্রে আসি, ডিপ্লোমার ক্ষেত্রে আপনার কস্ট আসবে, আপনারা সিভিলে আসেন, মেকানিক্যাল আসেন অথবা ইলেকট্রিক যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই আসেন না কেন, কস্ট আপনাদের 27,000 সামথিং এরকম পড়বে, অর্থাৎ 28,000 রিঙ্গিতের মতো অলমোস্ট যাবে। আরেকটা জিনিস হচ্ছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেকচারাল মাল্টিমিডিয়া যে সাবজেক্টগুলো আছে, এগুলো ব্যাচেলার করতে আপনার খরচ পড়বে 47,000 সামথিং, মানে তুলনামূলক অনেক কম। আর সেটা ডিপ্লোমা করতে 27,000 রিঙ্গিতের মতোই খরচ পড়বে। আশা করি আমার বিষয়টা আপনারা ক্লিয়ার আছেন। আমি আবারও বলে রাখি, এই যে কস্টিং গুলো আমি বলছি এর সাথে 600 রিঙ্গিত করে ইএমজিএস ফি এক্সট্রা অ্যাড হয়েছে জুলাইয়ের 1 তারিখ 2025 থেকে। প্লাস
এর সাথে আপনাদের 6% এসএসটি পে করতে হবে, অর্থাৎ মালয়েশিয়ান গভর্নমেন্ট সেলস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাড করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফির উপরে। সো এটা সব ইউনিভার্সিটিতে, যেই কোনো ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, সেটা মাসা হোক, আমার সিটি হোক, টেলর্স হোক, সানয় হোক, ইন্টি হোক, মোনাশ হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, ইউপিএম, ইউটিএম, যেই কোনো ইউনিভার্সিটিতে 6% এসএসটি, এটা গভর্নমেন্টের রুলস, এবং গভর্নমেন্ট এটা হচ্ছে জুন মাসের লাস্টের দিকে প্রজ্ঞাপন জারি করছে এবং নোটিশ দিয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। এই আর কি। তো আমি ভিডিওটা খুব বেশি বড় করবো না, এখানে আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য ট্রাই করছি। এবং মেইন যে পয়েন্টটা, মাসা ইউনিভার্সিটিতে আসতে হলে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেন ভালো হতে হবে? আপনার টিউশন ফি কিন্তু আপনি কমে পাচ্ছেন। অন্যান্য ইউনিভার্সিটি এখানে 60,000, 70,000 রিঙ্গিত বা 80,000 রিঙ্গিত দিয়ে পড়তেছেন, সেখানে আপনি 50-60,000 রিঙ্গিত দিয়ে পড়তে পারতেছেন। বাকি টাকাটা আপনার লিভিং এক্সপেন্সের জন্য। মাসা ইউনিভার্সিটি হচ্ছে কেএল থেকে একটু দূরে, এবং মালয়েশিয়ার কেএল যে এয়ারপোর্ট আছে, কেএলআই এয়ারপোর্টের খুব কাছে। তো আপনাকে ইউনিভার্সিটির ডরমিটরিতে অথবা ওখানে যে হাউসগুলো পাওয়া যায় সেখানে থাকতে হবে, কারণ এটা কেএলএর থেকে একটু দূরে। সো যাতায়াত করাটা আপনার জন্য ইজি না, এবং ওখানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল না। সো আমি বলবো, কারা আসবেন মাসা ইউনিভার্সিটিতে এই 50% প্রমোশন যে ওদের ওয়েবারটা দিচ্ছে টোটাল টিউশন ফির উপর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, তারা আসবেন যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন মোটামুটি ভালো, এবং যাদের আহ, আপনার ধরতে গেলে যে 15-16 লাখ টাকা একাডেমিক টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সের জন্য অ্যাটলিস্ট 5-7 লাখ টাকা বাজেট আছে, তাদের জন্য আমি বলবো। কারণ আপনাকে হয় ইউনিভার্সিটির ডরমিটরিতে অথবা ইউনিভার্সিটির আশেপাশে যে হাউসগুলো আছে সেখানে থাকতে হবে, এছাড়া আপনার জন্য কোনো ওয়ে নাই। আর যদি আপনি কেএলএ থেকে পড়াশোনা করতে চান, সেটাও করতে পারবেন। কেএল থেকে এখানে ডিস্টেন্স অলমোস্ট 30-40 মিনিটস যদি আপনি বাসে যাতায়াত করেন, তবে বাসটা অ্যাভেলেবেল না, পাবলিক ট্রান্সপোর্টটা। সেক্ষেত্রে আপনাকে বাইক কিনে নিতে হবে। বাইক কিনে যদি আপনি যাতায়াত করেন, আপনার 15-20 মিনিট লাগবে কেএল থেকে যেতে। তো আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি তারপর একটু সার সংক্ষেপে বা একটু গুছায়া স্টেপ বাই স্টেপ বলি। মাসা ইউনিভার্সিটিতে বর্তমানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে সেপ্টেম্বর ইনটেক 2025-এর জন্য ওদের টোটাল টিউশন ফি থেকে ওরা 50%-এর একটা ওয়েভার দিচ্ছে অনলি সেপ্টেম্বর সেশন 2025-এর জন্য। এই সাবজেক্টের এই প্রমোশন অফারটা কারা নিবেন বা কাদের জন্য? যাদের 15-16 লাখ টাকা ফ্যামিলি থেকে টিউশন ফি ব্যাকআপ আছে এবং লিভিং এক্সপেন্সের জন্য 4-5 লাখ টাকার ব্যাকআপ আছে, তাদের জন্য এটা। সেই ক্ষেত্রে আপনার পিএইচডি যারা করবেন তাদের আপনাদের খরচ পড়বে অলমোস্ট 39,000 রিঙ্গিতের মতো, এবং যারা মাস্টার্স করবেন তাদের আপনাদের খরচ পড়বে অলমোস্ট 29,000 রিঙ্গিতের মতো, এবং ব্যাচেলার যারা করবেন আপনাদের খরচ পড়বে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ খরচ পড়বে 57,000 সামথিং, মানে অলমোস্ট 58,000 রিঙ্গিত। এবং যারা ডিপ্লোমা করবেন এই সাবজেক্টগুলোতে, ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল অথবা আহ, কি বলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ, এগুলাতে আপনাদের খরচ পড়বে 27,000 সামথিং, প্রায় অলমোস্ট 28,000 রিঙ্গিত। এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং যারা করতে চান তাদের জন্য 47,000 সামথিং, মানে অলমোস্ট 48,000 ইঙ্গিতের মতো খরচ পড়বে। এবং আর্কিটেকচারাল মিডিয়া নিয়ে যারা পড়তে চান তাদেরও সেম 47,000 ইঙ্গিত সামথিং এরকম খরচ পড়বে। এই আর কি। এখন এখানে আপনাকে মাসা ইউনিভার্সিটি আসলে কিন্তু আপনারা কোনো কাজের অপরচুনিটি নেই, কাজ করার চিন্তা করে আসা যাবে না যে আমি পার্ট টাইম করে আমার লিভিং এক্সপেন্স মেনটেন করব, বা আমি অ্যাটলিস্ট আমার টিউশন ফির একটা অংশ ব্যাকআপ দিব। এটা টোটালি অসম্ভব। এখানে আসতে হলে আপনাকে টোটালি আপনার লিভিং এক্সপেন্স এবং টিউশন ফি দুটাই ফ্যামিলি ব্যাকআপ লাগবে, এবং আপনি এখান থেকে টোটালি একটা ভালো পড়াশোনা করে বের হতে পারবেন। ভালো ইউনিভার্সিটি, বিশাল ক্যাম্পাস নিয়ে, এবং মেডিকেলের জন্য ওরা খুব ফেমাস, এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য ওরা মোটামুটি ভালো ফেমাস। সুন্দর ক্যাম্পাস আপনারা গুগলে সার্চ দিলে অথবা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এই আর কি। এবং ভিডিও শেষে আরেকটা জিনিস বলে রাখবো, যে মালয়েশিয়াতে ইএমজিএস ফি 1 জুলাই থেকে 6%, সরি, ইএমজিএস ফি 600 রিঙ্গিত অ্যাড হয়েছে, এবং আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের টিউশন ফির উপর 6% এসএসটি অ্যাড হয়েছে। তো এই জিনিসগুলো মাথা রেখে অ্যাপ্লাই করবেন, আমাকে নক দিবেন। আমি নওশাদ, বর্তমানে মাসা ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। সো আমি কথা খুব বড় করবো না, আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম, আশা করি বুঝতে পারছেন। যাদের সাথে রিকোয়ারমেন্টসগুলো ম্যাচ হবে, আপনারা চাইলে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে অথবা আমার ঢাকা অফিস যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি বিস্তারিত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।